Hi guys, welcome back to my channel. जोहार के guys, welcome back to my channel লাবণাঙ্কা ভিউ। আজকে আমরা যাচ্ছি হচ্ছিল হাতিখেন্দা ঝাড়খণ্ড পুরুলিয়া মন্দির। তো আমি আজকে এত খুশি হয়েছি, তো তাই আমরা চলো কন্টিনিউ করি। তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে। তো গাড়ি আসার পর আমরা দেখছি দুটো গাড়ি এসেছে। একটাতে আমি আর বাবা বসেছিলাম, একটাতে মা দাদা বসেছিল। তো আমি উঠে গেলাম সাদা গাড়িতে। তারপর আমরা চলে গেলাম মন্দির থেকে যেতে আমরা চলে এলাম এইখানে। দেখো কত হাতে সুতা, তারপরে প্রদীপ, আরও অনেক কিছু রান্নাবাতি। তারপর আমরা চলে গেলাম হচ্ছিলো এইখানে যেতে বাবা বললো চলো কেউ হাতটা ধুয়ে নিই। তাই আমি চলে গেলাম হাত ধুতে। হাত ধোয়ার পর এখানে দেখো আমি তো ভাবছিলাম আর ধুবো না, তারপরে আমি ভাবলাম চলো আমিও ধুইনি। তো তারপরে আমি দেখো এত ঠেলছি তাও বাবা হাঁটছে না। তারপরে যে পাশের যে আঙ্কেলটা ছিল উনি যখন হেঁটে গেলেন না, তারপরে আমি তো ঢুকে গেলাম ফট করে ধোয়ার পর আমি এই যে একদম ধুয়ে নিলাম। তারপর আমার দাদাও ধুয়ে নিল। তারপর আমরা চলে গেলাম। তো তারপরে আমরা দেখো এখানে দেখলাম কত ল্যাম্প। এই ল্যাম্পগুলোকে না এখানে বলি দেওয়া হয়। আর এখানে যে প্রসাদটা ওটা মেয়েরা খায় না, শুধু ছেলেরাই খায়। আর জানো বন্ধুরা, এখানে না ল্যাম্প দিকে পূজাও করা হয়। তাই তো মেয়েরা প্রসাদ খায় না, শুধু ছেলেরাই খায়। এখানে ভাবলাম যে কত সুন্দর সিন আছে, একটু ফটো তুলে নিই। তাই এখানে একটু ফটো তুললাম আমি। ফটো তোলার পর এখানে আমরা প্রসাদ নিচ্ছিলাম। এখানে বাবা না ভুল করে পূজার প্রসাদ এনে দিয়েছে। এখানে একটা পূজার প্রসাদ পাওয়া যায়, আরেকটা কি প্রসাদ পাওয়া যায়, মানতের প্রসাদ পাওয়া যায়। তো একটা পূজার একটা মানত। তো আমরা মানতটা এত দূর থেকে এসেছি, মানত তো করেই যাবো না। তো বাবা ভুল করে পূজার এনে দিয়েছে। তারপরে আমাদেরকে ওই কাকিমাটা বললো, তারপর এই যে মানতের প্রসাদ এমনি হয়, নারকেলে একটি সুতো বাঁধা থাকে। তারপর আমরা চলে গেলাম হলো ভালো করে। এই যে আমার কাকিমাগুলো এখানে প্রসাদ নিচ্ছে, দিদিগুলো, দাদাগুলো। আমার একটা দাদা তো এখানে ফোনে ব্যস্ত আছে। এই যে আমার একটা কাকিমা এখানে নিচ্ছে প্রসাদ। তো আমার কাকিমা এই প্রসাদটা নেবার পর এই যে আমার মাসিও আছে। তারপরে আমরা চলে গেলাম মন্দির দিকে দেখছি বাবা রে কত কি গাছে নারকেল বাঁধা। তারপর আমরা যেতে দেখলাম হচ্ছে বাবা রে কত নারকেল। তারপর আমরা চলে গেলাম আস্তে মন্দিরে। আমরা না এখন ফার্স্ট টাইম মন্দিরে এসেছিলাম না, তাই আমরা ভাবছিলাম কি যে আমরা তো জানি না কোথায় যাব। তাই আমার যে আরেকটা মাসি ছিল ও সব জানে, তাই ওর সাথে আমরা গিয়েছিলাম। এখানে নারকেলও আছে আর ঘন্টিও আছে। তো ঘন্টি বাজিয়ে যেতে হয়। এখানে সাইডে নারকেল আছে বাঁধা আর ঘন্টি আছে বাঁধা। তো এই যে ঘন্টিটা বাজাও আর চলো। আমিও ঘন্টি বাজাই, কিন্তু আমি তো এত ওপরে লাগাল পাবো না, তাই দাদা আমাকে কলে নেবে। তো কলে তো দিল না, যেটা একটুখানি আগে ছিল সেটাই আমি বাজালাম। তারপরে এখানে আমি মাকে বলছি, মা প্লিজ ভিডিওটা অফ করো, এখানে ভিডিও করতে দেয় না। আরও এখানে যদি ভিডিও করো না 500 রুপিসে ফাইন নিয়ে নিবে। তারপরে আরও আমি বললাম কি যে তুমি ভিডিও করবে না করবে আমি জানি না। আমার মা তো অমনি কত যেখানে যাবে সেখানেই ভিডিও করবে। তারপর আমরা চলে এলাম পুজো দিতে। দেখছো কত নারকেল পুরো আমরা এখন ব্যান্ড হচ্ছে। তারপর আস্তে আস্তে ব্যান্ড হয়ে যাবার পর আমরা চলে এলাম মন্দিরে আসার পরে আমরা দেখছি কি যে এখানে কত হাতি আছে। যেন এখানে কি হয়, একটা ঝাড়খণ্ড গ্রামে হাতিগুলো এত ছিল যে সবাইকার চাল ডাল ঘর বাড়ি সব ভেঙে দিত। তারপরে এখানে অনেক একটা ঠাকুর এসেছে। তারপর যখন থেকে পূজা হয় তখন থেকে এখানে হাতি কিছুই হয় না। তারপর আমরা পূজা দেওয়ার পর আরও যাচ্ছি। তারপর এইখানে যে নারকেলটা দেওয়া যায় সেটা এখানে বাঁধতে হয়। আমি দেখো কত আদর করছি, এইগুলো আমার কত ভাল লাগছে। আদর করছি কত দু হাত করে, আমার এগুলো এত ভাল লাগছে। তারপরে আমার দাদা দেখছি এখানে পূজা দিচ্ছে, মানে ধূপ চালাচ্ছে, ঠিক আছে।
তারপরে এইখানে আমার বাবা কাকা তারপরে আরেকটা দাদা সবাই পূজা দিচ্ছে। তো তারপরে দাদা ধূপটা রেখে পরে চলে এলো মায়ের কাছে। তারপর আমরা সবাই চলে গেলাম বাইরে যাওয়ার পরে আমরা দেখছি কত কিছু জিনিস, আমরা এটা নিয়ে যাই না, বাবা তো কিনে দিল না, বলছে বাইরে আরও ভালো জিনিস পাবি, ওইখানেই যাবি। তারপর আমি স্যাড হয়ে গেলাম। তারপর দেখলাম কি যে কত বড় গেট হাতিকেন্দার মন্দিরে, ওইখানে একটু ফটোশ্যুট করে নিলাম। এখানে পার্বতী আর শিব ঠাকুরের সাথেও দেখা হয়ে গেল। তো এইটুকুই আমার শেষ, ধন্যবাদ সবাইকে।